মাই বিউটিফুল পিপল, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডাউন টাউন তারা। তো আজকে কিন্তু আমি আবারও শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, বাট আজকে আমি যাচ্ছি একটা অন্যরকম শ্যুটে। সেই শ্যুটটা কী বা কাদের সাথে, তো সবটা কিন্তু তোমার সাথে আমি শেয়ার করবো বলেই আজকের এই ভিডিওটা। তো চলো, আমি কিন্তু আজকে লেট নয়, একদম পারফেক্ট টাইমে আছি, বাট আমাকে এখন বেরোতে হবে যেহেতু কিছু জিনিস কেনার আছে। তো আমি এখন ঝটপট বেরিয়ে পড়ছি। শাড়ি পরে এই লুকটাতে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এখন আমি রেডি শেডি হয়ে চলে যাচ্ছি। আমার একটা বন্ধু আমাকে ছাড়তে যাবে, যে ফার্স্ট লোকেশনটা দিয়েছে আমাকে শ্যুটের জন্য, তো সেখানেই আমি এখন যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি যতবারই বাইকে করে যাই না কেন, প্রচণ্ড ধুলোবালি লাগে আমার চুলে, আর আমার চুলের স্ট্রেটনিংটা পুরো নষ্ট হয়ে যায়। বাট তবুও আমি যতবারই বাইকে করে যাই না কেন, আমি চুলটা ছেড়েই এরকম এলোকেশি হয়ে চুল উড়াতে উড়াতে চলে যায়, আর আমার চুলটা প্রতিবারই নষ্ট হয়ে যায়। আমার এতটা খারাপ লাগে, বাট তবুও আমি সেম জিনিসই করি। তো এইসব গল্প করতে করতে আমি এখন চলে এলাম লোকেশানে। কিন্তু সঞ্জয় দাদের পাত্তা নেই, সঞ্জয় দাদা কখন আসবে জানি না। আমি ফোন করেছিলাম, বললো যে আসছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে আজকে আমার শ্যুটটা অ্যাকচুয়ালি সঞ্জয় দাদের সাথেই। তো আমি আপাতত সৌমিদির বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, এখনও সঞ্জয় দাদের কোনো পাত্তা নেই। দেখা যাক কখন আসে। দিকে ভালো হয়েছিল, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। উপরে গিয়ে কিছুক্ষণ বসার মধ্যেই সঞ্জয় দারা চলেছিল। আর তোমরা জাস্ট দেখো সঞ্জয় দারা কী লুক নিয়ে আমার সামনে এসে গেছে। আমার তো বিভৎস হাসি পাচ্ছিল, আশা করি তোমাদেরও ভীষণ হাসি পাবে। আর সব থেকে ফানি লাগছিল কিন্তু শুভ্রতাকে। তো শুভ্রতার হঠাৎ করে এরকম এক্সপ্রেশন দেওয়ার কি মানে, আমি সেটা সত্যিই বুঝিনি। শুভ্রতার এরকম এক্সপ্রেশন দেখে ভয় পেয়ে সৌমিদি সঞ্জয়দাকে তাড়া করছিল যে শুভ্রতা এরকম এক্সপ্রেশন হঠাৎ করে কেন দিয়েছিল। আর সত্যি কথা বলতে এই ব্লগটাতে কিন্তু আমি দুদিনের একসাথে ক্লিপ অ্যাড করেছি, মানে দুদিন শুটিংয়েরই দুটো ক্লিপ, মানে দুদিন শুটিংয়েরই ক্লিপগুলো আমি একসাথে অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি বড় ব্লগ ছাড়লেই তোমরা কিন্তু কেউ দেখতে যাও না, তো সেটার জন্য আমাকে এই জিনিসটা করতে হচ্ছে। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, পুরো ব্লগটা দেখো, তাহলে কিন্তু অনেক মজা পাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখানে নেক্সট দিনে শ্যুটের ব্লগটা আর কি আমি অ্যাড করে দিয়েছি, তাই জন্য তোমরা আমার মেকআপে একটুখানি ডিফারেন্স দেখতে পাবে। আর এটা হচ্ছে অঙ্কিতা, যে কিনা আমার সাথে ফার্স্ট কাজ করছে। ও কিন্তু বেশ মিষ্টি মেয়ে, আমার কিন্তু পার্সোনালি ওকে খুব ভালো লেগেছে। তো তোমাদের সবার কেমন লেগেছে ভিডিওটা আর আমার এই ব্লগটা, সেটা কিন্তু ভিডিওর এন্ডিংয়ে জানাতে অবশ্যই ভুলো না। আর যারা যারা এখনও সঞ্জয়দের চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখোনি, প্লিজ ঝটাপট গিয়ে পুরো ভিডিওটা দেখে আসো। আর এখানে সঞ্জয়দা মেকআপ করছিল, কিন্তু সৌহার্দ্য এখানে কী বোঝাতে চাইছিল আমি সত্যি জানি না, এত জ্বালায় না। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না কোনো। এইসব হাসি মজা তো চলতেই থাকবে, তার মধ্যে চলে এসছে সেই কালজয়ী সিন। বাবা রে বাবা, এই সিনটা করতে গিয়ে যে এত হেসেছি কি বলবো, সেটার জন্য সঞ্জয়দার কাছে ঝাড়ও খেয়েছি, বাট কী করবো, হাসি পাচ্ছিল গাইজ। বাট রূপম এই সিনটা করতে গিয়ে বেচারা খুব কষ্ট পেয়ে গেছে গো, বিশ্বাস করো। ওর মুখটা দেখে আমার ভীষণ কষ্ট লাগছিলো, বেচারা তো কেঁদেই দিয়েছে, কিন্তু ওর কান্নার কারণটা কি আমি সত্যিই বুঝতে পারিনি, তোমরা জানলে বলো কিন্তু। এই মোমেন্টটা না আমার ভীষণই প্রিসিয়াস লেগেছে, বিকজ অফ দ্যাট ভাইটা যখন অটোগ্রাফ নিতে এসেছিল, তখন দাদা এত কাজের প্রেশারের মধ্যেও কিন্তু ভাইটাকে অটোগ্রাফ দিয়েছিল। সত্যি কথা বলতে দাদা যত বড় মাপের মানুষ, দাদার মনটাও কিন্তু তার থেকে দ্বিগুণ বড়। সত্যি কথা বলতে দাদা ভীষণই বড় মনের মানুষ। এই জন্যই দাদাকে আমার পার্সোনালি এত ভালো লাগে। আর দাদাদের সাথে কাজ করা নিয়ে কী বা বলবো, তোমরা তো আগের ব্লগে দেখেইছো, আর তোমরা তো জানোই। আর এই হচ্ছে সৌহার্দ্য, যে কিনা সারাদিন চালিয়ে মারে। বেসিক্যালি সৌহার্দ্যর কাজ হচ্ছে আমাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়া, আর গ্রুপে যেদিন শ্যুট থাকবে সেদিন গ্রুপের সবাইকে জ্বালাতন করা। তো কি আর করা যাবে, আমিও কাজবাজ করে ওর জ্বালাতন সহ্য করে এখন চলে যাচ্ছি থাম্বনেল শ্যুট করতে। যেহেতু একটা সুন্দর থাম্বনেলই কিন্তু আমাদের ভিডিও দেখতে বাধ্য করে, বা আমাদের এই ভিডিও দেখার জন্য উৎসাহিত করে। তো তারপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর হ্যাঁ, আমাকে খেতে বসে অন্য ড্রেস আপে দেখে ঘাবড়ানোর কিছু হয়নি, বা অবাক হওয়ারও কিছু হয়নি। আমি প্রথমেই বলেছি যে আমি কিন্তু দুদিনের ক্লিপ অ্যাটাচ করে এই ভিডিওটা ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই আমাকে একটুখানি ডিফারেন্ট লুকে দেখাটা স্বাভাবিক। আর এই ক্লিপটা প্রথম দিনে যেহেতু ছিল, তাই জন্য আমি শাড়ি পরেই খেতে বসে পড়েছি। আর আজকে যে বিরিয়ানিটা আনা হয়েছিল সেটা কিন্তু ব্যাপক ছিল খেতে, সত্যি কথা ভীষণই ভালো ছিল। এটা ছিল কোয়ালিটি বিরিয়ানি, যেটা কিনা সোদপুর কেয়ার মোড়ে দোকানটা। তো এই দোকানটা কিন্তু এখন ভীষণই ট্রেন্ডিংয়ে চলছে, পার্সোনালি আমার নিউজ ফিডে প্রচণ্ডভাবে আসছে। এখানে আমি খাওয়া দাওয়া করে একটুখানি টাচ আপ দিয়ে নিয়েছিলাম, যেহেতু এখনও দোল ঠিকঠাকভাবে হয়ে গেছে,
ঠিকই, বাট গরমটা কিন্তু বীভৎস লেভেলে পড়ে গেছে, বাইরে রোদ উঠেছে একদম কড়া। তাই জন্য সবাইকে বলবো যে আসছে গরমকালে কিন্তু কেউ দরকার ছাড়া বাইরে বেরিও না, আর যতটা পারবে ঠান্ডা জিনিস এবং জলটা বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করো যাতে বডি একদমই ডিহাইড্রেটেড না হয়ে যায়। যতটা পারবে যারা বয়স্ক আছেন, বাচ্চারা আছেন, তারা সবসময় চেষ্টা করবেন যাতে দরকার ছাড়া বাইরে না বেরোনো, বাড়িতেই বেশিরভাগটা থাকার, আর জল বেশি করে খাওয়ার। তো দেখতে দেখতে আমার মোটামুটি মেকআপ ডান। আমি এখন লিপস্টিকটা দিয়ে একটুখানি টাচ আপ দিয়ে নিচ্ছি, বিকজ অফ দ্যাট যেহেতু খাবার দাওয়া করেছি সেটার জন্য লিপস্টিকটা একদম হালকা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি যে শাঁখাপলাগুলো পরেছি সেগুলো কিন্তু নকল, কারণ আমি নিজেও জানি আমি এখনও বিবাহিত নয়, তাই যতবারই আমি কোনো বিবাহিত ক্যারেক্টার করি কিনা তখনই কিন্তু আমি নকল শাঁখাপলা বা লিপস্টিক দিয়ে সিঁদুর পরার চেষ্টা করি। অলমোস্ট সবারই মেকআপ ডান হয়ে গেছিলো, সবাই রেডি হয়ে গেছিলো, তাই জন্য সেট আপ রেডি করা হচ্ছিলো, যেহেতু নেক্সট সিনে যেতে হবে। তো সঞ্জয়দার সিনটা শ্যুট করে নেওয়ার পরই কিন্তু আমার সিন শ্যুট করা চালু হয়ে গেছিলো। আর এই কনসেপ্টটা ক্রিয়েট করতে গিয়ে কিন্তু আমি প্রচুরভাবে ঘাবড়েছি, আমি জানি না কেন। বাট হ্যাঁ, সত্যি কথা বলতে রূপম ডায়লগগুলো কিন্তু খুবই ভালো লিখেছিল। তোমরা আশা করি এখনও পর্যন্ত পুরো ভিডিওটা সঞ্জয়দার চ্যানেলে দেখে নিয়েছো, তাই তোমরা জানো যে আমার কী কী ডায়লগ ছিল। তো আমার অ্যাক্টিংটা কেমন ছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে রূপম কি বোঝাতে চাইছিল আমি সত্যি জানি না। তো তার মধ্যে আমার মাথাটা একটাতেই গরম হচ্ছিল যে আমি এখানে ভুল করছি, আমার অসুবিধা হচ্ছে, আর রূপম তার মধ্যে আমাকে হা 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 করে হাসিয়েই যাচ্ছে। যাই হোক, কী আর করা যাবে, অনেক বকা ঝকা খেলেও দাদারা কিন্তু এতটাই কোঅপারেটিভ, এতটাই কমফোর্টেবল জোন দেয় আমাকে যে আমি যতই নার্ভাস থাকি না কেন কনসেপ্টটা কিন্তু ঠিক দাঁড় করিয়ে দিতে পারি তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে, আর দাদাদের সাপোর্টে। তো দেখতে দেখতে এক একটা সিন চালু হচ্ছে বা এক একটা সিন ক্রিয়েট করা হচ্ছে, সবাই মিলে আমাকে বোঝাচ্ছে। সত্যি কথা, সবাই এতটা কোঅপারেটিভ না, এতটা ভালো করে বোঝায় যে আমার নার্ভাস ফিলটা ওরা বুঝতেই দেয় না যে আমি নার্ভাস হয়ে গেছি বা সামথিং লাইক দ্যাট। আর এই কনসেপ্টটাতে সৌমিদির সাথে আমার ফার্স্ট অ্যাক্টিং, এই কনসেপ্টটাতে সৌমিদির সাথে কাজ করে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সৌমিদি তো একজন ভালো অ্যাক্ট্রেসই, আর এখানে কাজ করে আমার আরও সত্যি ভালো লেগেছে, কারণ সৌমিদি নিজের ক্যারেক্টারটা এত সুন্দর করে ফুটিয়ে তুলছিল যে অনেক কিছু শেখার ছিল। শুধু এই গ্রুপের সৌমিদি নয়, প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো অ্যাক্টিং করে, ওখানে প্রত্যেকটা মানুষের থেকে প্রত্যেকটা জিনিস শেখার আছে। দ্যাটস ওয়াই আমার দাদাদের সাথে কাজ করতে এত পারে। শুধু দাদাদের সাথে না, আমি যে কটা গ্রুপের হয়ে কাজ করি, যে কটা চ্যানেলের হয়ে কাজ করি, প্রত্যেকটা মানুষের সাথে আমার কাজ করতে ভালো লাগে, কারণ আমি এক এক দিন এক এক রকম মানুষের সাথে শ্যুট করে এক এক রকম জিনিস জানতে পারি, এক এক রকম জিনিস শুনতে পারি। তো দেখতে দেখতে কিন্তু আমরা অলমোস্ট লাস্ট সিনে চলে এসেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এই বিষাক্ত সঞ্জুর টিমের কার অ্যাক্টিং তোমাদের সবথেকে বেশি ভালো লাগে, কাকে তোমাদের সবথেকে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, এটাও জানাতে ভুলো না যে আমার এই কনসেপ্টটাতে কোনটা বেশি ছিল, কোনটা ভুল ছিল, কোনটা ঠিক ছিল। তোমরা যত এগুলো ধরিয়ে দেবে, যত এগুলো আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তত নিজের ভুলটা শুধরাতে পারবো, ঠিকঠাকে আরও ভালো করতে পারবো, এবং তোমাদের পরবর্তীকালে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর হ্যাঁ, আর একটা কথা, শুধু সঞ্জয়দার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে বা শুধু সঞ্জয়দার চ্যানেলে ভিডিওটা দেখলে হবে? আমার চ্যানেলটা কোথায় যাবে? যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে। আমার ব্লগ ভিডিও প্যাক আপ হচ্ছে, আর আমাদের শ্যুটের ভিডিও প্যাক আপ হচ্ছে বা শ্যুটিংও প্যাক আপ হচ্ছে। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু লাইক করতে ভুলো না বা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আজকের মতো টাটা।